পুলিশের বাধা আটকাতে নয়া কৌশল। সুকান্ত মজুমদারের ট্রেনে চেপে বসিরহাটে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি। হৃদয়পুর স্টেশন থেকে ভিড়ের ঠাসা হাসনাবাদ লোকালে ওঠেন সুকান্ত। বসিরহাট স্টেশনে নেমে বাইকে করে এসপি অফিসে সুকান্ত মজুমদার নিজেই বাইক চালাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আজ বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিজেপি মহিলা মোর্চা। কমলাক্ষ আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার নিজেই বাইক চালিয়ে যাচ্ছেন এসপি অফিসের উদ্দেশ্যে। কি খবর? আপনি এই মুহূর্তে বসিরহাট স্টেশনে নেমে হাসনাবাদ লোকাল ট্রেনে বেলা 1টা 10-এ হৃদয়পুর স্টেশন থেকে তিনি লোকাল ট্রেনে উঠে সুকান্ত মজুমদার এই মুহূর্তে বসিরহাট স্টেশনে নেমে নিজে বাইক চালিয়ে সরাসরি বসিরহাট এসপি অফিস ঘেরাও করতে চলেছেন এবং তার সঙ্গে রয়েছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা কর্মীরা, রয়েছে যুব মোর্চা, মহিলা মোর্চার সভানেত্রীরা। সকলকে একসঙ্গে নিয়ে এই মুহূর্তে সুকান্ত মজুমদার সরাসরি নিজে বাইক চালিয়ে এসপি অফিসের পথে আমরা সেই ছবি সরাসরি দেখছি। বসিরহাট স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তারা সুকান্ত মজুমদারকে দেখে স্লোগান দিতে থাকেন এবং তারপর এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি নিজে বাইক চালিয়ে এসপি অফিস ঘেরাও করতে চলেছেন। তার আগে দফায় দফায় ২-৩ ঘন্টার প্রশ্নের দিকে তিনি জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় আজকে খবর রয়েছে যে পুলিশ তার কাজ শেষ করতে পারে। কলকাতা শহর থেকে গতকালই বেরোনোর পথে বাসন্তী হাইওয়েতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়ক দলদের আটকে দেওয়া হয়। আজকে তিনি প্রথম থেকেই বলছিলেন যে কোনো মূল্যেই তিনি বসিরহাট পৌঁছবেন। আমরা দেখেছি যে প্রথমে সন্দেশ হালিতে 144 ধারা, তারপর বসিরহাটে সংগ্রামপুর এসপি অফিস সংলগ্ন 500 মিটার এলাকা জুড়ে আজকে 144 ধারা জারি করা হয় এবং তার মধ্যেই কিন্তু আমরা দেখছি সুকান্ত মজুমদার তার কৌশল এবং রুট বদলে এই মুহূর্তে ট্রেনে সওয়ারি হওয়ার পর বাইকে সওয়ারি হয়েছেন, নিজে সরাসরি বাইক চালাচ্ছেন এবং পৌঁছে যাচ্ছেন বসিরহাট এসপি অফিসের চত্বরে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তুমি জানো যে আজকে একদিকে শহর কলকাতা থেকেই আমাদের কাছে খবর ছিল যে বাসন্তী হাইওয়ে যদি তিনি ধরেন, যদি তিনি চাকরি ধরেন বারাসাত থেকে, সব জায়গায় কিন্তু পুলিশ তৈরি ছিল তার গতি আটকানোর জন্য। কোনোভাবেই যাতে আজকে বসিরহাটে সুকান্ত মজুমদার আসতে না পারেন তার চেষ্টা প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে হয়েছে, কিন্তু রীতিমতো সকলকে গোপনে রেখে সমস্ত ক্ষেত্রে গোপনে রেখে সুকান্ত মজুমদার তিনি সরাসরি এই মুহূর্তে চলেছেন বসিরহাট এসপি অফিসের দিকে। পুলিশি কোনো বন্দোবস্ত তৎপরতা এই যাওয়ার পথে লক্ষ্য করা যাচ্ছে, কিছু চোখে পড়ছে? এখনো পর্যন্ত আমরা কিন্তু এই যে বাইক মিছিল কার্যত চলেছে সুকান্ত মজুমদারের সঙ্গে, সেখানে কোন রকম পুলিশি তৎপরতা আমরা আমাদের নজরে আসেনি, আমরা দেখতে পাইনি। তবে রাস্তায় কিন্তু সিভিক পুলিশ তারা মোতায়েন রয়েছে। পুলিশ কিন্তু এখন পর্যন্ত সুকান্ত মজুমদারের গতি আটকানোর চেষ্টা এই চলন্ত রাস্তায় আসছে এসপি অফিসের দিকে। রাস্তা পাশে এখনো পর্যন্ত পুলিশ কোনোভাবে রাস্তা পাশে আটকায়নি। এখনো আমরা যা দেখতে পাচ্ছি সংগ্রামপুরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি মার্টিন গার্ল রোড দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসপি অফিসের কাছাকাছি পৌঁছে যাবো এবং তার আগে এই মুহূর্তে আমাদের কাছে খবর সুকান্ত মজুমদার সরাসরি বিজেপির বসিরহাট পার্টি অফিসের অভিমুখে তিনি প্রথমে পার্টি অফিসে যাবেন এমনটা শোনা যাচ্ছে, তারপর তিনি সবার সব এসপি অফিসে যাবেন এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার কারণ এসপি অফিসের রাস্তা তিনি ধরলেন না। এই মুহূর্তে টার্ন করে তার বাইক সুকান্ত মজুমদার বসিরহাট সাংগঠনিক জেলার যে পার্টি অফিস সেই পার্টি অফিসের অভিমুখে আসছেন। একেবারে নজর রাখো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে জানাচ্ছিলেন যে প্রথমে পার্টি অফিসে যাবেন, তারপর সেখান থেকে এসপি অফিস ঘেরাও অভিযানের কর্মসূচি নিয়ে মহিলা মোর্চা তারা বেরোবেন আর সেখানে নেতৃত্বে থাকবেন সুকান্ত মজুমদার। এখনো পর্যন্ত তার যাওয়ার পথে কোনো পুলিশি আয়োজন ব্যবস্থাপনা দেখা যায়নি যে তাকে বাধা দিতে পারেন, এই আশঙ্কা তিনি করছেন। ইতিমধ্যেই এসপি অফিসে যেটা তার 500 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। এখন দেখার যে ঠিক কি হয়। আর বসিরহাট পৌঁছানোর আগে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন।
পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে এবং সেই ব্যারিকেড ভেঙে আমরা হয়তো যেতে পারতাম, আমরা হয়তো ব্যারিকেড ভেঙে আমরা ওখানে লড়াই করতে পারতাম, ওখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হতো, কিন্তু তাতে সাধারণ মানুষের অসুবিধে হতো। তো সাধারণ মানুষের যেন অসুবিধে না হয় সেই জন্য আমি ঠিক করেছি যে আমি লোকাল ট্রেনের মাধ্যমে এবং আমি এবং আমার কার্যকর্তার এবং অন্যান্য নেতৃত্ব যারা আছে তারা সবাই লোকাল ট্রেনের মাধ্যমে আমরা বসিরহাট পৌঁছবো। আমার মনে হচ্ছে যে সুকান্ত মজুমদার যাওয়া মানে 144 ধারা, এই ভয়টা ভালো লাগছে আমাদের, এই ডার আমি আচ্ছা লাগা। বিকাশ সিং হোক বা আমাদের সিপিএমের এমএলএ আর আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং, তাদের যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এ তো ব্যালেন্স পলিটিক্স হচ্ছে। মনে হচ্ছে পুলিশ তার কাজ করছে না। পুলিশের উচিত আইন শৃঙ্খলা মেনে কাজ করা, কিন্তু আইন শৃঙ্খলা মেনে কাজ না করে তারা রাজনৈতিক ব্যালেন্স করছে। সন্দেশখালীতে যে অপরাধ শেখ শাহজাহান এবং তার দলবল করেছে, এই অপরাধের কোনো ক্ষমা হওয়া উচিত না এবং এদের চরমতম শাস্তি দেওয়া উচিত, চরমতম শাস্তি। সে সময় এলে বুঝতে পারবেন, বিজেপি সরকার আসুক, আমরা দেবো সেই শাস্তি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।